এক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য সুরমা নদীকে আল্লাহ ইতিহাস বানায় দিয়েছেন। ইতিহাস। শাহজালাল জায়নামাজে সুরমা পার হয়েছে, কিন্তু সুরমা এক ফোঁটা পানি জায়নামাজে লাগাইতে পারে নাই। ডুবাবে তো দূরের কথা, পানি লাগাইতে পর্যন্ত পারে নাই। মিথ্যা কথা না মিথ্যা? মিথ্যা। আরে বলেন না কেন? কে করছে এটা? উনি তো সাহাবীও ছিলেন না, তাবিও ছিলেন না, তাবিও ছিলেন না। রাজা গৌর গোবিন্দ তো উনাকে দেখেই বেগে গেল, ঠিক না? কি সত্য তো? ইতিহাস তো এটাই বলে। কিন্তু উনি তো জায়নামাজে একাই ছিল, সাথীরা তো পিছনে ছিল, উনি তো একাই জায়নামাজে ছিল। কিন্তু গৌর গোবিন্দ তো বেগে গেল। ও বুদ্ধিমান ছিল। ও বলছে এর সাথে যুদ্ধ করা মানি স্রষ্টার সাথে যুদ্ধ করা হবে, আর আমি স্রষ্টার সাথে জিতবো না। জানিয়া পালাই, এটাই বুদ্ধিমানের কাজ। পালায় গেছে। আজকে কেন মুসলমানের জন্য ফেরেশতা আসে না? একজনের জন্য আসতে ছিল, কিন্তু ফিলিস্তিনের 60 লক্ষের জন্য তো আসে না। 250 কোটি মুসলমানের জন্য তো আসে না। বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে। আপনার জন্য তো আসে না, আমার জন্য তো আসে না। কেন আসে না? বোঝা গেল আমার কথাই সত্য। আপনি নির্বাচিত ইসলামের জন্য, কিন্তু ইসলাম আপনার ভিতরে নাই, আমার ভিতরে নাই। ইসলাম নাই। ইসলাম আমি পছন্দ করি না। যদি করতো তাহলে যুবকরা এই স্টাইলে চুল কাটতো কেন? নেটে দেখা চুল কাটতো কেন? জিজ্ঞাসা করেন। 14 তারিখ কাঠালিয়ায় উদযাপন করতো কেন? 31st নাইট কাঠালিয়ায় কেন হইতো না? হয় না? হয় না? 14 তারিখ হয় না? 14 তারিখ বোঝেন না? হয় না? হয়। তাহলে যুবকের পোশাক আশাক এরকম হইতো কেন? মা বোনদের মেয়েদের পোশাক আশাক কাঠালিয়ে কেন এরকম হইতো? তো মুসলমানের ঘরে নির্বাচিত। যদি দুনিয়ারটা দণ্ডনীয় হইতে পারে, তাহলে আল্লাহরটা কেন হবে না, যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন? যে আল্লাহ আপনাকে আমাকে মুসলমান ইসলামের জন্য নির্বাচিত করলেন, আর আল্লাহ 24 ঘন্টা আপনাকে আমাকে বিনা পয়সায় শ্রম দিবে। আল্লাহ কিন্তু 24 ঘন্টা আমাদেরকে বিনা পয়সায় শ্রম দিতেছেন। আপনার এই বডিটা আল্লাহ চালায় বিদায় চলে, নাইলে কোনো শিক্ষিত মানুষ আমাকে বুঝাইতে পারবে না যে এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে। এটা কোনো প্রযুক্তি দিয়ে চলে না। বলো কি স্কুল কলেজ আলাদা, এই দেহটা কি প্রযুক্তি দিয়ে চলে? কে চালায় তো চলে। তো 24 ঘন্টা এটাকে বিনা পয়সায় চালাইতেছেন কে? সেবা দিতেছেন কে? সবকিছু দিতেছেন। আপনি নির্বাচিত দিনের জন্য, ইসলামের জন্য। দিন আপনার জন্য নির্বাচিত, আপনিও নির্বাচিত দিনের জন্য। একটু আগেই কিন্তু বুঝাইলাম, যে যেই পেশায় নির্বাচিত হয়, যে যেই সংস্থায় নির্বাচিত হয়, যেই কাজের জন্য নির্বাচিত হয়, এই কাজ করা ব্যতীত যদি অন্য কাজ করলে আইনগতভাবে যদি সে অপরাধী হয়, আর প্রতিষ্ঠান যদি তাকে বেতন না দেয়, আর এটা যদি যুক্তিসঙ্গত হয়, তাইলে এটা কেন যুক্তিসঙ্গত হবে না? আল্লাহ আপনাকে আমাকে নির্বাচিত করলেন দিনের জন্য,
নির্বাচিত করলেন দিনের জন্য। মুসলমান হিসাবে আপনি নির্বাচিত, উম্মতে মুহাম্মদী হিসাবে আপনি আর আমি নির্বাচিত। এই জন্যই তো আপনার ভ্যালু এত বেশি। আপনি সুবহানাল্লাহ বলতে দেরি সৌরজগৎ অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। এটা কিন্তু আপনার ভ্যালু। আপনি লা ইলাহা বলতে দেরি মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি এক রাত্র শ্রম দিতে দেরি ৮৩ বৎসরের ইবাদত পাইতে দেরি হয় না। লাইলাতুল কদর, ঠিক না? সামনে আসতেছে জিলহজের 10 রাত্রি, ও লায়ালিন আশর, 10 রাত্রি আসতেছে। আপনি 10 রাত্র শ্রম দিবেন, 10 লাইলাতুল কদরের সমান আপনি পাবেন। এত বড় ভ্যালু আপনার কেন? আপনার মাথায় মুকুট লাগলো কেন? কুনতুম খায়রা উম্মাহ, এটা আপনার মাথায় মুকুট। উখরিজাত লিন্নাস, এটা আপনার কাঁধে স্টার। হুয়াজতাবাকুম, এটাও আপনার জন্য বিরাট বড় সৌভাগ্য যে আপনি আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত ভাবে নির্বাচিত। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আপনি আল্লাহর রাজ সাক্ষী হিসাবে দাঁড়াবেন। রাজ সাক্ষী বোঝেন? মনে হয় বোঝেন তো না। সরকারি রাজ সাক্ষী বোঝেন? সরকারি কোন কেসের যদি রাজ সাক্ষী হয় তো যতদিন পর্যন্ত কেস মিটমাট না হয় ততদিন পর্যন্ত তার ভরণ পোষণ সুরক্ষা মুরক্ষা যা কিছু সবকিছু সরকারের দায়িত্ব। নাইলে যদি সাক্ষী কোনো মতে মিস হইল তাহলে কেস মাটিতে মিশা যাবে। আপনি তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষে রাজ সাক্ষী। আমি কোরআনের আয়াত দিলাম, শুহাদা আলান নাস। এই জন্যই তো আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। নাইলে এই সুন্দর সুন্দর জামা, পাগড়ি সাগরি, জুব্বা সুব্বা, ঘর বাড়ি, চেহারার এই চাকচিক্য, যদি ফ্রি সার্ভিস না দিতেন শুধু অক্সিজেন কিনতে যায় লেংটি পড়ার পয়সা থাকতো না। বিশ্বাস হয় না? হাসেন কেন? বিশ্বাস হয় না? 1 লিটার পানি 30 টাকা, ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো শুধু অক্সিজেনের। 550 লিটার অক্সিজেন নেই, মাসে বিল দিতে হইতো 4,95,000 টাকা। বিল দিতেন না চকচকে কাপড় পরতেন, না ঘর বানাইতেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন, বিবেক তো আছে। তাহলে বুঝা গেল দুনিয়ায় যখন যে যেই কাজের জন্য সংস্থায়, কোম্পানিতে, সেক্টরে নিয়োজিত হয়, নির্বাচিত হয়, ওই কাজ করা ব্যতীত তার বিকল্প কোনো সুযোগ থাকে না। যদি সে করলো তাইলে সে আইনগতভাবে দণ্ডনীয়। যদি এটা সত্য হয়, দুনিয়ার রীতিতে নীতিতে যদি সত্য হয়, আপনি ইসলামের জন্য নির্বাচিত, আপনি দ্বীনের জন্য নির্বাচিত, আপনি উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। এই জন্যই আপনাকে ফ্রি সার্ভিস দিতেছেন। আপনি বলবেন সবাইকেই তো দেয়, শুধু আমাকে তো দেয় না, ওনাকে যিনি না মানে তাকেও তো দেয়, তাকেও তো। কিন্তু ওর জন্য তো কোনো পুরস্কার নাই, ওকে তো বলাই আছে। অস্তিত্ব যখন দিলাম তো
তো তোমাকে সার্ভিস দিব ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে ফাইন্নাকুম মুজরিমুন, তারপরে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবো, দাড়ি পাল্লা পর্যন্ত তোমার জন্য রাখবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার জন্য দাড়ি পাল্লা হবে না। তাহলে কি হবে? তো কোরআন এটাও বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, সিধা জাহান্নামে পাঠাবো। আর যতদিন থাকবে অতদিন তুমি জমিনের সবচেয়ে নিকৃষ্ট হিসাবে থাকবে। আর আপনার জন্য তো ঘোষণা আছে যে তোমাকে যার জন্য নিয়োজিত নির্বাচিত, তুমি যদি ওটা করলে, যুবক যদি যৌবনে করলো তো এটার ভ্যালুও বলা আছে, নারী যদি নারীত্বের ভিতরে করলো এটার ভ্যালুও বলা আছে, পুরুষ যদি পুরুষত্বের ভিতরে করলো এটার ভ্যালুও বলা আছে। এমন কি খুনে বৃদ্ধ যদি রাত্রের অন্ধকারে ওটা হাত উঠায়া কিছু একটা বললো তো এটারও ভ্যালু বলা আছে। প্রত্যেকটার ভ্যালু আলাদা আলাদা বলা আছে। আওয়াজ না করি, এদিকে দেখেন, এদিকে কেননা শয়তান শুনতে দিবে না, অবেলা তো, এই জন্য শয়তান শুনতে দিবে না। মনোযোগ দিয়া আওয়াজ না করি, যা করতেছে করতে থাকুক। আরে ভাই এদিকে দেখেন, বাংলা বোঝেন? তাহলে কিন্তু বন্ধ করে দিয়ে চলে যাব, রাগ হয়েন না। কথা কিন্তু ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। আর যখন আল্লাহর হুকুম মানবো তখন কিন্তু ঠিক মতে কথা আসবে, বুঝে আসবে, কাজে দিবে, নাইলে চলে যেতে হবে। হিসাব কিন্তু পুরা দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, এক একটা শ্বাসের হিসাব দিতে হবে। কেউ যদি তর্ক করে যে 60 বৎসরের হিসাব নিতে 50,000 বৎসর লাগবে কেন, তাহলে আমি ওকে বুঝাইতে চাইতেছি প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব নেবে, প্রত্যেকটা শ্বাসের হিসাব নেবে। প্রতিদিন শ্বাস নেই 24 ঘন্টায় 1,60,000 বার। প্রত্যেক শ্বাসের হিসাব দিতে হবে। মাসে কতটুকু নিলাম, বৎসরে কতটুকু নিলাম, 60 বৎসরে কতটুকু নিলাম, কয় লিটার পানি ডেলি পান করলেন, প্রত্যেকটার হিসাব নেবে। হিসাব বাদ যাবে না। হ্যাঁ, সত্য এটাই, ধনী কখনো গরিবের বেশেও বাস করতে পারে, কিন্তু মরার পরে হিসাব ধনীর মতোই দিতে হবে। আপনাকেও আমাকে হিসাব দিতে হবে। এই জন্য কথা শুরুটা এটাই ছিল যে যেই সংস্থায় নির্বাচিত হয়, যেই কাজের জন্য নির্বাচিত হয়, যেই সেক্টরে নির্বাচিত হয়, দুনিয়ার রীতিনীতি ওই কাজেই তাকে নিয়োজিত থাকতে হয়। তাইলেই সে বেতন পাওয়ার যোগ্য, তাইলেই সে সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, তাইলেই সে সম্মান পাওয়ার যোগ্য। আর যদি সে না করলো তাইলে দেশের আইন হিসাবে, কানুন হিসাবে, ল হিসাবে, সামাজিকতা হিসাবে, রীতি হিসাবে, নীতি হিসাবে সে অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। যদি দুনিয়ার এটা বাস্তব হইতে পারে তাইলে কেন যে আল্লাহ আমাকে দিনের জন্য নির্বাচিত করলেন, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন, স্বয়ং নিজে করলেন, নিজে নির্বাচনটা নিজে করছেন, ওই মানুষটা দিনের বহির্ভূত জীবন চালায় তো চালায় কি করা, অথচ 24 ঘন্টা আল্লাহটা ভোগ করে। আল্লাহ ফ্রি সার্ভিস দেন, ফ্রি। আমি তো অক্সিজেন দেখাইলাম, পুরা শরীরটা খুলা দেখানো যায়, প্রযুক্তির সাথে মিলায়া দেখানো যায়।
যে এই দেহটা চালাইতে গেলে প্রযুক্তি দিয়া আমার পার ডে কত টাকা খরচ হইতো, ওই টাকা আল্লাহ নিজে শোধ করেন, নিজে ফ্রি সার্ভিস দেন। যুবককে দেন, নারীকে দেন, পুরুষকে দেন, বৃদ্ধকে দেন, ছোটকে দেন, বড়কে দেন, ধনীকে দেন, গরিবকে দেন, শিক্ষিতকে দেন, অশিক্ষিতকে দেন। প্রত্যেককে আল্লাহ 24 ঘন্টা সার্ভিস দিতেছে। আপনি যে বলেন মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে, এই সার্ভিসটা পর্যন্ত আল্লাহ দেয়, নাইলে আপনি কোত্থেকে বলতেন মুই কম বুঝি? রাগ হয়ে গেলেন? আমরা যে বলি মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে, এই যে বুঝলেন আপনি, এই সার্ভিসটাও কিন্তু আল্লাহ দেয়। কে দেয়? হ্যাঁ, বিশ্বাস হয় না? নাইলে পাবনা যায় দেখেন, পাবনা যায় মাঝে মাঝে। পাবনা, পাবনা চিনেন কি? যায় দেখেন, আপনার চেয়ে বড় সুন্দর সুন্দর মানুষ ওটার ভিতরে পড়ে আছে, বড় শিক্ষিত মানুষ ওটার ভিতরে পড়ে আছে। বুঝার মতো ক্ষমতাটা আল্লাহ একটু লুজ করে দিছে, একটু লুজ, ডিসকানেক্টেড করেন নাই, লুজ করে দিছে, একটু লুজ। যা দেখেন পড়ে আছে। আপনি তো এইখানে বসা বলেন মুই কি কম বুঝি? হুজুর মুঝে বুঝাইতে হইবে। যে যেই কাজের জন্য নিয়োজিত, যেই পেশার জন্য নিয়োজিত, যেই দফতর আর অফিসের জন্য নিয়োজিত, সে যদি ওই বকশিসের বাহিরের কাজ করে, তাইলে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সে যেমন দণ্ডনীয়, সে যেরকম দোষী, সে যেরকম আসামি। কসম খোদার, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় মর্যাদা দিল। আলোচনা আমাদের ভিতরে নাই, এই জন্য বুঝে আসে না। রাগ হয়ে যাবেন? বলবো না, রাগও হইতে পারেন। বরিশালের মানুষ তো, জালকাঠিও তো একদিন বরিশালই ছিল, ঠিক না? আপনারা কি গুলশানের চেয়ে উন্নত? বনানী, ধানমন্ডি, বারিধারা, মিন্টু রোড, মন্ত্রীপাড়া, আমেরিকা বাদেই দিলাম, তাহলে দুনিয়ার কি পাইছেন? ভালো 2-4টা রাস্তাও তো পান নাই। আমি তো আজ থেকে না, পড়ায় 15-16 বছর আগের থেকে এই রাস্তা দিয়ে আমি বামনা যাই। আমি ওই সময় গেছি যে সময় আপনাদের এই ব্রিজ ছিল না, বেলি ব্রিজ ছিল, আমুয়া যাইতে, আর ফেরি পার হইতো আমুয়ার। মনে আছে? ফেরি পার হইতো না, ভুলে গেছেন? হ্যাঁ, শুধু কাঠালিয়ার থেকে আমুয়া যাইতে 1.5 ঘন্টা লাগতো। না, গাড়ির এক্সেলেটারে পা দেওয়া যেত না, এর চেয়ে হাইটা গেলে মনে হয় তাড়াতাড়ি যাওয়া হতো। গাড়ি নিয়ে আসছি, কি করব, গাড়ি ফালায়া যাব, তো এক্সেলেটারে পা দেওয়া যেত না। পাও দিয়েই আবার ব্রেক, পাও দিয়েই আবার ব্রেক, পাও দিয়েই আবার ব্রেক। এর চেয়ে যদি কাঁচা রাস্তা থাকতো তো আরো আগে যাওয়া যেত। মনে আছে না? ভুলে গেছেন? না, মনে হয় ভুলে গেছেন, ঠিক না? হ্যাঁ, তাহলে দুনিয়ার কি পাইলাম? একটা ভালো রাস্তা তো পাইলাম না, একটু ভালো উন্নতি তো পাইলাম না। রাগ হয় না? আপনাদের কাঠালিয়া উপজেলা, চলেন আমার সাথে, ইউনিয়ন আপনাদের চেয়ে 100 গুণ বেশি উন্নত। চলবেন আমার সাথে? বাংলাদেশে দেখায় দিব, বিদেশে না। ইউনিয়ন আপনাদের চেয়ে 100 গুণ বেশি উন্নত। কি পাইছি? দুনিয়ারও তো কিছু পাইলাম না। আমার কথাটা বোঝেন? আখেরাতও যদি না পাইলাম, তাইলে আসবে সত্য এটাই। কুরআন এটাই বলে, লুমু আনফুসাকুম, নিজের জুতা নিজের কপালে মারতে হবে।
লুমু আনফুসাকুম, কোরআন বলে তুমি তোমাকে নিজে লানত করো। আর প্রত্যেক ব্যক্তি নিজেকে লানত করতে বাধ্য হবে। আর আজকে যদি বুঝলাম, তাহলে দুনিয়ায় কিছু না পাইলাম তাতে কিছু আসে যায় না, কিন্তু মৃত্যুর পরে পাবো ইনশাআল্লাহ। এটাই কোরআন বলে ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি নির্বাচিত করে তোমাকে কিনতে চাইতেছি। কিনবেন তো কিনবেন কি দিয়া? তো বলছে আল জান্নাত, তোমাকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত, যেই জান্নাত মেরাজের রাত্রে দেখা আইসা চোখের পানি আর একদিনের জন্য শুকায় নাই। জান্নাতের সৌন্দর্য দেখা আইসা উম্মত হারায়া ফেলবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর একদিনও চোখের পানি শুকায় নাই, সারা দিন কাঁদতেন, আল্লাহ আমার উম্মত যেন জান্নাত না হারায়া দেয়, জান্নাত থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। দুনিয়ায় না পাইলো আমার কোনো আফসোস নাই, কিন্তু জান্নাত যেন হারায় না দেয় আমার উম্মত, জান্নাত থেকে যেন বঞ্চিত না হয়ে যায়। এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে। রাগ হয় না আমার কথায়? নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে দুনিয়ার কি পাইলাম। বুঝলাম আমেরিকা আলা আমেরিকা পাইলো, কানাডা আলা কানাডা পাইলো, গুলশান আলা গুলশান পাইলো, বাড়িদার আলা বাড়িদারা পাইলো। আমরা কি পেলাম? 60-70 বছর, তো তার ভিতরে তো পুরাটার হিসাবও নিবেন না। প্রথম 15 বছর তো হিসাবই নিবেন না। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এই সময়টা তো আল্লাহ হিসাব নিবেন না, মাপ নিষ্পাপের খাতায় লেখা রাখবেন। তারপরে যতটুকু ঘুমায়া কাটাবো ওটারও হিসাব নিবেন না। রুফিয়াল কলম, কলম উঠানো থাকবে, কলম আমাদের বিরুদ্ধে ঘুমন্ত অবস্থায় যায় না, ওটারও হিসাব নাই। রইল কতটুকু? তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় যেরকম অপরাধ যোগ্য, যে যেই কাজের জন্য নিয়োজিত ওই কাজ না করলে যেরকম অপরাধের যোগ্য, অপরাধী হিসাবে দুনিয়ায় ঘোষিত হবে, ঠিক আল্লাহ আপনাকে নির্বাচিত করছেন ইসলামের জন্য। কোরআন বলে ইন্নাল্লাহ হাস্তাফা, আল্লাহ বলে আমি তোমাকে নির্বাচিত করছি। ইস্তাফা মানে হলো নির্বাচিত করা। আমি তোমাকে নির্বাচিত করছি, বাছাই করছি দিনের জন্য। এই জন্যই তো কোরআন বলে তুমি যখন ইসলামের জন্য নির্বাচিত, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান ব্যতীত আমাদের কাছে আইসো না। তুমি নির্বাচিত ইসলামের জন্য, ইসলামই নিয়ে আমাদের কাছে আইসো। তুমি নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে, হুয়াজতাবাকুম, তুমি উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। বিদায় বন্ধুর উম্মত হয়ে আইসো, বন্ধুর উম্মত হয়ে আইসো। আমি ইজ্জত এতটুকু দিব যে 1.25 লক্ষ উম্মতকে, নবীকে, রসুলকে হতবাক করে দিব, তাক লাগায়া দিব, আশ্চর্যান্বিত করে দিব। নবীরা পর্যন্ত তোমাদেরকে দেখা চক্ষু কপালে উঠাবে। আরে কালকে উঠাবে কি, আজকেই তো উঠায় বসে আছে। যদি আজকে না উঠাইতো তাহলে মুসা আলাইহিস সালাম তৌরাত কিতাব পাওয়া সত্ত্বেও, রসুল হওয়া সত্ত্বেও, কালিমুল্লাহ হওয়া সত্ত্বেও ফাতারাদাত তাওরাত, তৌরাত সরায়া দিয়া বলছিলেন ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন, কিতাব দরকার নাই। উনি কেন উম্মত হতে চাইলেন? দানিয়েল আলাইহিস সালাম কেন 2500 বছর অপেক্ষা করলেন? শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য 2500 বছর মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন যে আমার দাফন কাফন যেন উম্মতে মুহাম্মদীর হাতে হয়। আল্লাহ বলে কবুল। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন।
আল্লাহ রসুল সুসংবাদ দিছেন, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, একদিন ইরাক স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় এখনো কফিনে ঘুমাইতেছেন, তোমাদের হাতে ওনার কাফন আর দাফন হবে। ভাগ্য তো আজকেও খুলে দিছেন, কালকে তো চক্ষু কপালে উঠাবে তো উঠাবেই। তাহলে আবার পিছনে যাইতেছি, আপনি আর আমি নির্বাচিত দিনের জন্য। আজকে মুসলমানের অপরাধ তো এটাই, যুবকের অপরাধ এটা, নারীর অপরাধ এটা, পুরুষের অপরাধ এটা, শিক্ষিত লোকের অপরাধ এটাই যে নির্বাচিত ইসলামের জন্য কিন্তু ইসলামকে লাইক করে না, নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে কিন্তু নবীর আদর্শকে মানে না, যার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। নাইলে আমি প্রমাণ দিতে পারবো আপনাদের কাছে, একজনের জন্য ফেরেশতা আসতো, 100 জন তো দূরের কথা, 100 জনের জন্য তো আসতো, একজনের জন্য পর্যন্ত ফেরেশতা আসতো, একজনের জন্য ফেরেশতা। এক শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্য সুরমা নদীকে আল্লাহ ইতিহাস বানায় দিয়েছেন, ইতিহাস। শাহজালাল জায়নামাজে সুরমা পার হয়েছে, কিন্তু সুরমা এক ফোঁটা পানি জায়নামাজে লাগাইতে পারে নাই, ডুবাবে তো দূরের কথা, পানি লাগাইতে পর্যন্ত পারে নাই। মিথ্যা কথা না মিথ্যা? মিথ্যা। আরে বলেন না কেন? কে করছে এটা? উনি তো সাহাবীও ছিলেন না, তাবিও ছিলেন না, তাবিও ছিলেন না। রাজা গোর গোবিন্দ তো উনাকে দেখেই বাইকা গেল, ঠিক না? কি সত্য তো? ইতিহাস তো এটাই বলে। কিন্তু উনি তো জায়নামাজে একাই ছিল, সাথীরা তো পিছনে ছিল, উনি তো একাই জায়নামাজে ছিল। কিন্তু গোর গোবিন্দ তো বাইকা গেল, ও বুদ্ধিমান ছিল, ও বলছে এর সাথে যুদ্ধ করা মানি স্রষ্টার সাথে যুদ্ধ করা হবে, আর আমি স্রষ্টার সাথে জিতবো না, জান নিয়া পালাই, এটাই বুদ্ধিমানের কাজ। পালায় গেছে। আজকে কেন মুসলমানের জন্য ফেরেশতা আসে না? একজনের জন্য আসতে ছিল, কিন্তু ফিলিস্তিনের 60 লক্ষের জন্য তো আসে না, 250 কোটি মুসলমানের জন্য তো আসে না। বিবেক দিয়া ভাবেন, কাজে দিবে। আপনার জন্য তো আসে না, আমার জন্য তো আসে না, কেন আসে না? বোঝা গেল আমার কথাই সত্য। আপনি নির্বাচিত ইসলামের জন্য, কিন্তু ইসলাম আপনার ভিতরে নাই, আমার ভিতরে নাই। ইসলাম নাই, ইসলাম আমি পছন্দ করি না। যদি করত তাহলে যুবকরা এই স্টাইলে চুল কাটতো কেন? নেটে দেখা চুল কাটতো কেন জিজ্ঞাসা করেন? 14 তারিখ কাঠালিয়ায় উদযাপন করতো কেন? 31st নাইট কাঠালিয়ায় কেন হইতো? না হয় না? হয় না? 14 তারিখ হয় না? 14 তারিখ বোঝেন না? হয় না? হয়। তাহলে যুবকের পোশাক আশাক এরকম হইতো কেন? মা বোনদের মেয়েদের পোশাক আশাক কাঠালিয়ায় কেন এরকম হইতো? তো মুসলমানের ঘরে নির্বাচিত। যদি দুনিয়ারটা দণ্ডনীয় হইতে পারে, তাহলে আল্লাহরটা কেন হবে না, যিনি 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, বিনা পয়সায় দিতেছেন। যেখানে আমার ডেলি কোটি টাকা খরচ হইতো, ওইখানে 20 পয়সা খরচ হয় না, কিচ্ছু খরচ হয় না। আল্লাহ সেবা দিয়েই যেতেছেন, কোনদিন বাধা সৃষ্টি করেন না। ওটা দোষণীয় হবে না কেন? আপনি নির্বাচিত মুসলমানের ঘরে, আপনি নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। আজকের দিনটা তো কেটে যাবে, কিন্তু কালকেরটা তো কাটবে না।
আজকেরটা কেটে যাবে, করলেও কেটে যাবে, না করলেও কেটে যাবে, মানলেও কেটে যাবে, না মানলেও কেটে যাবে। কিচ্ছু এখানে বলবে না, এটাই সত্য। শুধু এতটুক করবে, নাযিরুন কাইফা তা'মালুন, তুই কি করিস আমি দেখতে থাকবো। দ্বিতীয়, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষায় থাকো, আমিও অপেক্ষায় আছি। এতটুকুই স্লোগান, আর কোনো স্লোগান নাই, আর কিচ্ছু করবে না। নাইলে পারে 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 খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করাইতে পারে, সে আমাদের মতো মানুষকে নাচাইতেও পারে না? পারে না? পারে না? আকাশ খুঁটি ছাড়া দাঁড়ানো। পানির উপরে যে জমিনকে বিছাইতে পারে, সবকিছু করতে পারে, সব করতে পারে, সব কিছু করতে পারে, নিঃসন্দেহে পারেন, সব কিছু করতে পারেন। ওয়াজআলনাল জিবালা আওতাদা, যে পাহাড়কে পেরাক বানাইতে পারে, উনি সব কিছু করতে পারে। আজরাল বিহারা ওয়া আনহারা, যে হুকুম দিয়া নদী নালা আর সমুদ্র প্রবাহিত করতে পারে, উনি সবকিছু করতে পারে। না পারে না? ওইটা যদি বিশ্বাস না হয়, তাহলে বিজ্ঞানের চোখ দিয়া দেখা একটু দেখেন, যে বিদ্যুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানিকে এরকম একটা সুন্দর মানুষের রূপ দিতে পারে, উনি সবকিছু পারে। এরকম একটা সুন্দর মানুষের রূপ দিতে পারে, সে সবকিছু না পারে না? হ্যাঁ, বিশ্বাস হয় না? পারে, কিন্তু শুধু করেন না, অপেক্ষায় আছে। বিদাসকে আমাদের দুরবস্থার কারণ এই জন্য, নির্বাচিত ইসলামের জন্য, কিন্তু ইসলামই পছন্দ করে না। আমাদের যুবক ইসলাম পছন্দ করে না। ও ভাবছে এই রঙে চললে মনে হয়, একটা কথা মনে উঠলো বলে দিই যুবকদেরকে, তুমি আমার কথা ইসলামে লেখা রাখো, তুমি যতই ওদের রঙে রঙিন হও, ইসলামকে যতই ঘৃণার চোখে দেখো, আর বিজাতির কালচার যতই তুমি চুমা দিতে থাকো, কোনদিন ওদের ভালোবাসা তুমি পাবে না, 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 না। আমি 103 দেশ ঘুরা বলতেছি তোমাকে, কোন মিডিয়া কিতাব দিয়া না, এই দুই চোখে দেখা। একশো 3 দেশ দেখা আমি বলতেছি, বুঝে আসছে? কোনদিন তুমি ওদের কাছে প্রিয় পাত্র হবে না। রাগ হবেন না আমার কথায়, কোনদিন হবেন না আপনি প্রিয় পাত্র। ওরাই যখন প্রিয় পাত্র হইতে পারে না, যাদেরকে পাসপোর্ট দিছে, যাদেরকে গ্রিন কার্ড দিছে, যাদেরকে ওই দেশের 100% নাগরিক সুবিধা দিছে, ওরাই যখন প্রিয় পাত্র হইতে পারে না, তুমি কাঠালিয়ায় বইয়া কোত্থেকে প্রিয় পাত্র হবা? এটা তো আমার চোখের দেখা বলতেছি, চোখের দেখা। আছে এখানে কোনো প্রবাসী? আছে এখানে কোনো প্রবাসী? ইউরোপ আমেরিকার কোনো প্রবাসী আছে এখানে? হ্যাঁ, যদি থাইকা থাকে ওকে জিজ্ঞাসা করেন, আমার কথাটা সত্য, 100-তে 200 সত্য। আমি চোখে দেখি, চোখে। ওরাই যখন প্রিয় হইতে পারে নাই, বিকেনি পইড়েও যখন প্রিয় হইতে পারে নাই, তুমি কাঠালিয়া চুলের কাটিং দিয়ে করতে প্রিয় হইবা, আর প্যান্ট পরে করতে প্রিয় পাত্র হইবা, আর বোরকা ছাইরা করতে কি প্রিয় পাত্র হইবা? প্রিয় পাত্র তুমি কোনোদিন হইতে পারবে না। চ্যালেঞ্জ, 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 চ্যালেঞ্জ। কোনোদিন প্রিয় পাত্র হইতে পারবে না। কেননা যেটা ও জানে তুমি জানো না। ও জানে, ও জানে। জন্মের সাথে সাথে ওর কানে আজান আর একামত দিয়া একটা আগুন ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। কয়লার পেটের ভিতরে যেরকম আগুন মাঝে মাঝে লুকায় থাকে, ভাঙ্গা ব্যতীত দেখা যায় না, যে এর পেটের ভিতরে এখনো আগুন প্রজ্বলিত আছে। তোমার উপর দিয়া যদিও বোঝা যায় না ইউ আর মুসলিম,
তুমি মুসলমান, কিন্তু তোমার ওই কয়লা বাংলে দেখা যাবে পেটের ভিতরে একটা ওই প্রথম দিনের আজান একামতের আগুন এখনো দগদগে জ্বলমান। ওরা জানে, তুমি জানো না, এই জন্য তুমি ওদের কাছে প্রিয় পাত্র হতে পারবে না। তুমি ফিলিস্তিন আজকে দেখতেছো, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি। তুমি আমার চেয়ে বেশি ফিলিস্তিন চিনো না, আপনারাও চিনেন না আমার চেয়ে বেশি। আমি তো এই 2 চোখে ফিলিস্তিন দেখছি। আমি ওদের পোশাক চিনি, আশাক চিনি, ওদের চাল চিনি, চলন চিনি, ওদের খাওয়া চিনি, লওয়া চিনি, ওদের উঠা জানি, বসা জানি, সবকিছু জানি। আমি বিরোধিতা করতেছি না, আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। কিন্তু আজ পর্যন্ত ওদের চোখে প্রিয় হইতে পারে নাই, পারবো না কোনোদিন। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, আমরা নির্বাচিত ইসলামের জন্য। আমি নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। আমরা সবাই এখন আল্লাহর কাছে মুজরিম, আসামি, অপরাধী। যেমন প্রতিষ্ঠানের কাছে অপরাধী হয়, নির্বাচিত হওয়ার পরে, নিয়োগপত্র পাওয়ার পরে ওই প্রতিষ্ঠানের ব্যতীত অন্য কোন প্রতিষ্ঠানের দিকে চোখ উঠায়া দেখাও যেরকম অপরাধ, ঠিক আমরা নির্বাচিত ইসলামের জন্য, নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। বিদায় আজকে ইসলাম পছন্দ না করা, এটা আমাদের জন্য মহা অপরাধ, 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 অপরাধ। উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত, নবীর আদর্শ ছাড়া আমার জন্য মহা অপরাধ। যার কারণে সংখ্যায় 250 কোটি হওয়া সত্ত্বেও রব্বে কাবার কসম, আমরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত। ইসলাম নামটাই, হায় হায় হায়। এখন নেটে সার্চ দেন, এখন নেটে সার্চ দেন, হিটলার কত লক্ষ ইহুদি মারছিল বলেন? হ্যাঁ, কিন্তু ওর নামটার সামনে টেরোরিস্ট লেখা নাই। চ্যালেঞ্জ আপনার সাথে, ইহুদিরা পর্যন্ত লেখে নাই আজ পর্যন্ত, হিটলারের নামের সামনে টেরোরিস্ট লেখা নাই। আপনি সার্চ দেন, এখন সার্চ দেন, এখন মোবাইল নেন, লেখেন হিটলারের নাম, আসবে নেটে, দেখেন তো সামনে টেরোরিস্ট লেখা আছে কিনা। কিন্তু মুসলিম সার্চ দেন, সামনে লেখা উঠবে হিজ টেরোরিস্ট, মুসলমান টেরোরিস্ট। কিন্তু 60 লক্ষ মাইরা তো টেরোরিস্ট হলো না। কিন্তু আপনি তো একজন নামেরই টেরোরিস্ট। বলো যুবক, বল তোর বিবেকের পর্দা খুললো কি খুললো না? এরকম আমি 100 দেখাইতে পারবো যাদের নামের সামনে টেরোরিস্ট নাই। নির্বিচারে মারতেছে, ঠিক না? 60,000-এর মৃত্যু অলরেডি হয়ে গেছে ফিলিস্তিনে। নেতানিয়াহুর নামের আগে কি টেরোরিস্ট আছে? ওকে তো দুনিয়া হিরো বলতেছে, কিন্তু আপনার নামের সামনে তো টেরোরিস্ট। যদিও মিডিয়ায় কথা চলে যাবে, এই বয়ান ছাড়ার লগ লগ ওর চ্যানেল হ্যাক হয়ে যাবে। যদি আজকে ছাড়লো না, এটা কাটা ছাড়া যদি ছাড়লো, 3 মাসের জন্য ব্লক হয়ে যাবে ওটা। আমি বলে দিলাম ওকে আগেই, ও জানে এটা কাইটা ছাড়তে হবে, নাইলে বয়ান মিডিয়া ছাড়তে পারবে না। বিরুদ্ধে বললে চ্যানেল পর্যন্ত হ্যাক হয়ে যায়। যুবক, কোন রঙে আসো? বিদায় আসো, তুমি নির্বাচিত ইসলামের জন্য। ইসলামকে বুকে লাগাও, পাঞ্জা দিয়া ধরো, তুমি নির্বাচিত উম্মতে মুহাম্মদী হিসাবে। নবীর আদর্শকে বুকে লাগাও। দুনিয়ায় মিলুক আর না মিলুক, মৃত্যুর পরে মিলবে, এটার ওয়াদা পাক্কা, ঠাক্কা, সাচ্চা। আল্লাহর রসুল চোখে দেখা এসব। কম মিললেও এই দুনিয়ার 10 গুণ মিলবে।
সবচেয়ে কম যদি মিলে তাইলে এই দুনিয়ার 10 গুণ সমান মিলবে, সাজানো মিলবে, গুছানো মিলবে, কিচ্ছু রেডি করতে হবে না। বরং জান্নাতের মজা তো 3টা, মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওইটাই আমার হবে। আজকে তো যুবকদের চোখে অনেক কিছু লাগে, বারবার তাকাইলে জুতাও দেখায়, আবার ব্যক্ত করতে গেলে হইতে পারে প্যাকেট করে বাড়িতে পাঠায় দিবে। মনে হয় বোঝেন না আপনারা, যুবকরা বুঝছে যারা বোঝার। চোখে লাগলেই পাওয়া যায় না, জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। তৃতীয় মজা, মাঝে মাঝে কিছু বানায় লুকায় রাখছে, জান্নাতীর সামনে ছেড়া দিয়া জান্নাতীকে অবাক করে দিবে, বলবে এটা হলো কি করে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এই জন্য আসেন তওবা কইরা ইসলামকে গলা লাগাবেন, হ্যাঁ, ওটা টিকায় রাখার জন্যই, ওটাকে টিকায় রাখার জন্য। আমার সমাজ মাঝে মাঝে প্রশ্ন করে আমাদেরকে যে যুগ চলতেছে একদিকে, দৌড়াইতেছে একদিকে, আপনারা দৌড়ান আরেক দিকে, এটার কারণটা কি? তাইলে আমি বলবো জনগণের পুরা বৎসরের কামাই 70% নিরাপত্তার পিছনে কেন ব্যয় করা হয়? দেশের সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনাদের থেকে ট্যাক্স নেওয়ার 70% কেন ব্যয় করা হয়? 70% না হোক 50% তো করা হয়, ঠিক না? কি নিরাপত্তা খাতে কতটুকু ব্যয় করা হয় বলুক না, একজনও কি শিক্ষিত নাই এখানে? কতটুকু ব্যয় করা হয়? কেন 50% ব্যয় করা হয় কেন? যেন দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকে, আইন শৃঙ্খলা ঠিক থাকে। উশৃঙ্খলা তো যেন দেশের ভিতরে না হয়, রাত দিন 24 ঘন্টা মানুষ যেন অবাধে চলাফেরা করতে পারে, কেউ যেন কারো উপরে আঙ্গুল না উঠায়। এই জন্য যদি ব্যবহার করা যেতে পারে, তাইলে দিনকে, ইসলামকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকাকে সুরক্ষিত করার জন্য, কিয়ামতের সকাল পর্যন্ত সুরক্ষিত রাখার জন্য দুনিয়ার মানুষ, দেশ যেরকম বাহিনী নিযুক্ত করে আকাশকে সুরক্ষিত করার জন্য বিমান বাহিনী, নদী সুরক্ষিত, সমুদ্র সুরক্ষিত করার জন্য যেরকম নৌবাহিনী, স্থলকে সুরক্ষিত করার জন্য যেরকম সেনাবাহিনী, সীমান্তকে সুরক্ষিত করার জন্য যেরকম বিজেপি, বর্ডার গার্ড, দেশের অভ্যন্তরিক সুরক্ষিত করার জন্য যেরকম পুলিশ, এই দিনও সুরক্ষিত করার জন্য আল্লাহ 4 বাহিনী নিযুক্ত করছেন। কয় বাহিনী? 4 বাহিনী নিযুক্ত করছেন। অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারীদেরকে নিয়োজিত করছেন। ওরা কারী অক্ষরকে সুরক্ষিত করে, কোরআনের অক্ষর উল্টা পড়ার সুযোগ কারো নাই, মাখরাজের বহির্ভূত পড়ার সুযোগ কারো নাই। কারী জায়গায় ধরে দিবে আর বলবে নামাজ হয় না, ও সহি উচ্চারণ করে নাই। একটা উদাহরণ দিয়ে বুঝাবো, হ্যাঁ, একারের জায়গায় আকার দিলে বেল লিখতে একার লাগে, আর যদি আকার দিয়া দেয় তো যেটা হয় ওটা উচ্চারণ করলাম না। মনে হয় বোঝেন না, বেল লিখতে কি লাগে? একার লাগে, ঠিক না? আর যদি একারের জায়গায় আকার দিয়া দেয় তাইলে যেটা হইব ওইটা উচ্চারণ করলাম না, মুখ দিয়া, লাউড স্পিকার আছে, মহিলারাও শুনতেছে, এই জন্য উচ্চারণ করলাম না। আপনি মিলায় নিয়েন। অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী, শব্দকে সুরক্ষিত করার জন্য হাফেজ। কেউ কোরআনের শব্দ উল্টা পড়ার ক্ষমতা রাখে না। মানি মতলব তফসিরকে সুরক্ষিত করার জন্য হক্কানি ওলামায়ে কেরাম। কোরআনের ভুল তর্জমা করে কেউ এখান থেকে উঠে যেতে পারবে না, ভুল তফসির করে এখান থেকে বাহির হয়ে যেতে পারবে না।
পারবে? তৃতীয় বাহিনী, চতুর্থ একটা বাহিনী আছে, মানুষকে কোরআন হাদিসের রূপে রূপান্তরিত করা। ওটা হলো আল্লাহ ওয়ালারা। একজনকে ধরে নিয়ে আসে, নিজেদের সোহবতের মাধ্যমে কয়েকদিন পরে ছেড়া দেয়, ও কোরআন হাদিসের রূপে রূপান্তরিত হয়ে যায়। ঠিক না? এই চার বাহিনী আল্লাহ নিয়োজিত করছে। এই জন্য আমরা উল্টা দৌড়াইতেছি, উল্টা দুনিয়া দৌড়াইতেছে একদিকে, আমরা উল্টা গঙ্গা প্রবাহিত করতেছি। এই জন্যই এই মাদ্রাসা, ওলামারা এই জন্যই মাদ্রাসা খোলে। আপনারা তো ভাবেন বিরাট বড় কামায় নিতেছে, ঠিক না? অটো চালাইলো 20,000 টাকা কামানো যায় কাঠালিয়ায়, আর এই হুজুররা মাত্র 8,000 9,000 ঊর্ধ্বে 10,000 টাকার বেতনে মাস কাটায়। আর ওদের বউদেরকে শুধু সান্ত্বনা দেয়, জান্নাতে মিলবে, একটু অপেক্ষা করো, জান্নাতে মিলবে, একটু অপেক্ষা করো। আর দুনিয়ার কাহিনী শোনায়, সাহাবিয়াদের কাহিনী, আল্লাহ ওয়ালাদের কাহিনী শোনায় যে ওনারা দিনের জন্য কত কষ্ট করছে। চলো তুমি আর আমি মিলা কষ্ট করি। আর ওই ঘরের মহিলাও মাইনা গেছে, ও কষ্ট করতেছে, নাইলে ওরও মনে চায় কিরণমালা পড়তে, ওরও মনে চায় ব্র্যান্ডের কাপড় পরতে, ওর ভিতরেও রক্ত মাংসের দিল, ওরও মনে চায় সোনার চুড়ি হাতে জনজনাইতে, ওরও মনে চায় মেকআপ শেকআপ করতে, ওরও মনে চায় ভালো ভালো খাইতে, কিন্তু মনকে বুঝায় নিছে জান্নাতে যায় করবে। এই জন্য আমরা উল্টা গঙ্গা বাইতেছি, এই জন্যই আমরা দৌড়াইতেছি। আসেন, যদি আমার কথা বুঝিয়ে এসে থাকে তাহলে চলেন অবেলা আল্লাহর কাছে তওবা করি। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা সত্য বলেন? আল্লাহ অতীত থেকে তওবা করলাম, বলেন 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 বলেন, অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান, আজকের থেকে ইসলামকে গলা লাগান, রসুলের আদর্শকে বুকে জড়ান। লাগবে না, চিল্লাইতে হবে না, আপনার চিল্লাইতে হবে না। ঘুমের ঘরে জানি কে হাত উঠায় দিবে, সকালে উঠা দেখবেন ফেরেশতা দিয়া বুড়া গেছে। আমি তো বললাম, প্রমাণ দিতে পারলাম না সময়ের কারণে। একজনের জন্য ফেরেশতা আসছে, একজনের জন্য। হায়াতুস সাহাবা উঠান আর পড়েন, ওইখানে লেখা আছে এক সাহাবীর ডাকে ফেরেশতা আসছে চতুর্থ আকাশ থেকে, দুশ্মনকে জাহান্নামে পৌঁছায় দিছে, আর বলছে তোর মতো নামাজ যে উপহার দিবে, কিয়ামতের সকাল পর্যন্ত আমি সাহায্যের জন্য জীবিত থাকব। আজকে তো 60 লক্ষের জন্য ফেরেশতা আসে, আসবে তো আসবে কোত্থেকে? ইসলামকে আমরা মনে প্রাণে ভালোবাসি না, নবীর আদর্শকে মনে জায়গা দেয় নাই। আমার যুবক দেয় নাই, আমার বৃদ্ধ দেয় নাই, আমার শিক্ষিত দেয় নাই, আমার অশিক্ষিত দেয় নাই, আমার নারী দেয় নাই, আমার পুরুষ দেয় নাই, আমার সমাজের কে ইসলামকে জায়গা দেয় নাই। ওই হাদিস সত্য হয়ে গেছে, অনেকদিন পরে মনে উঠলো, এই জন্য বলতেছি। বাদা দিনু গরিবা সায়াউদু কামা বাদা তুবা লিল গুরাবা। দিন অপরিচিত ছিল, তারপরে দুনিয়াতে প্রচার প্রসার হয়েছে। আবার একদিন আসবে যাদের জন্য আমি চোখের পানি ঝরাইতে ঝরাইতে আজও কবরে বসা ঝরাই, কিয়ামতের দিনে উঠবো ঝরাইতে ঝরাইতে, কিয়ামতের মাঠেও আমি চিৎকার দিব আর পানি ঝরাবো উম্মতি উম্মতি বইলা। ওরা আমার দিনকে অপরিচিত মনে করে ছেড়া দিবে, দিনকে ওরা গলা লাগাবে না। আজকে যেরকম আমার সমাজ ইসলামকে গলা লাগায় না, আর ভাবে আমরা ওদের কাছে প্রিয় হব না। যুবক, বদদোয়া করতেছি না, যদি আমার দেশে ওই পরিস্থিতি হয় তোমাকেও কচু কাটা করা হবে, কচু কাটা, কচু কাটা করা হবে। আমি চোখে দেখা বলতেছি, চোখে দেখা কচু কাটা করা হবে। আমি চিনি ওদের পোশাক কিরকম ছিল, আশাক কিরকম ছিল। একটু আগে না বললাম 15 বছর আগে দেখা আসছি। তুমি আমার চেয়ে বেশি ইরাক চিনো না, তুমি আমার চেয়ে বেশি লিবিয়া চিনো না,
তুমি আমার চেয়ে বেশি টিউনিসিয়া চিনো না, তুমি আমার চেয়ে বেশি সিরিয়া চিনো না। আমি তো বুকে পাড়া দিয়ে বলবো আপনাদের, আমার চেয়ে দুনিয়া কেউ ঘুরা বাংলাদেশে অদ্বিতীয় দেখে নাই। আপনি আমাকে অহংকারী বলতে পারেন, আমার কাছে বাস্তবতার চোখে দেখার অভিজ্ঞতা আছে। এই জন্য আমি ভিতর থেকে বলতেছি, ভিতর থেকে কথা বাহির হইতেছে। আসেন তওবা করলাম, আজকের থেকে ইসলামকে বুকে লাগাই। লাগাবেন? হ্যাঁ, গলা লাগাবেন পাক্কা? হ্যাঁ, নবীর আদর্শকে বুকে জড়াই। প্রমাণ সবচেয়ে বড় কি হবে? সবচেয়ে বড় প্রমাণ হবে যদি আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজি হই, তাইলে সর্বপ্রথম প্রমাণ হবে। পারবেন? কে কে পারবেন যে 5 ওয়াক্ত নামাজি? আল্লাহ কবুল করুক। দ্বিতীয় 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 নিজের সম্পর্ক মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামাদের সাথে জোড়েন, বেঁচা যাবে। নাইলে বাঁচবেন না, কসম খোদার বাঁচবেন না। বাঁচবো না আমরা, আল্লাহ বাঁচতে দিবে না। কেননা হাদিসেই আছে, ফাইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, যদি না করলা আমি অপারেশন শুরু করব। কেননা আমি বন্ধুর সাথে অঙ্গীকার করে ফেলছি, তোমাদেরকে পুত পবিত্র করে আমি বন্ধুর সামনে পেশ করব। আমি বন্ধুর সামনে পেশ করব তোমাদেরকে পুত পবিত্র করার পরে, নিট এন্ড ক্লিন করার পরে, ওটার জন্য যদি তোমাদেরকে কচু কাটা করতে হয় তাও করব। ওয়াশ যেইভাবে করতে হয় ওইভাবে ওয়াশ করব। হাদিসে শব্দ ফাআনা তাবিবুহু, আমি তোমাদের জন্য ডাক্তার হয়ে যাব, ডাক্তার। অপারেশন আমি নিজে করব। আজকে অপারেশন চলতেছে আমাদের উপরে, অপারেশন চলতেছে আল্লাহর পক্ষ থেকে। কেননা উম্মত ফিরতেছে না, বরং দিন দিন ইসলাম থেকে দূরে সরতেছে। ইসলাম বিদ্বেষী তৈরি হইতেছে, এমনকি পাগড়িওয়ালা পর্যন্ত ইসলাম বিদ্বেষী। আপনি নাউজুবিল্লাহ বলেন না, আমি আঙ্গুল দিয়ে আপনাকে দেখায়া দিতে পারবো। ইসলাম বিদ্বেষী হইতেছি আমরা, নবীর তরিকা বিদ্বেষী হইতেছি আমরা। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে সম্পর্ক জোড়েন, সম্পর্ক জোড়েন। নাইলে কোরআন সত্য হয়ে যাবে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে মাটির সাথে মিশায়া দিব, অন্যকে হেদায়েত দিয়া তোমাদের জায়গায় আইনা দাঁড় করায় দেব। ফানা ইয়াকুনু আমসালাকুম, ওরা তোমাদের মতো বিদ্বেষী হবে না, না 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 না। ওরা ইসলামকে লাইক করবে, নবীর আদর্শকে বুকে ধারণ করবে। পারবেন? হ্যাঁ, মহব্বত করবেন তো, সম্পর্ক জুড়বেন তো। কিন্তু একটা কথা শেষ, কোনোদিন বিরোধিতা করেন না। আলেম ওলামা মাদারেস মাসাজিদের বিরোধিতা করেন না। হ্যাঁ, আপনার পছন্দ হয় না তো আপনি দূরের মসজিদে চলে যান, কিন্তু এটার বিরোধিতা করেন না। যদিও এটা বংশীয় কুন্দলে তৈরি হয়েছে, আমাদের দক্ষিণ অঞ্চলের বেশিরভাগ মসজিদই তো বংশীয় কুন্দলে হয়েছে, ঠিক না? ঝগড়ায় হয়েছে, ঠিক না? হ্যাঁ, এই বংশ বড়, ওই বংশের মসজিদে নামাজ পড়তে গেছে, কে জানি কি একটু খোঁচা দিছে, আয়া মসজিদ একটা বানায়া দিছে, ঠিক না? যদিও এই কুন্দলে মসজিদ তৈরি হয়েছে, কিন্তু আপনি মসজিদের সাথে বিদ্বেষ রাখেন না, ওই ব্যক্তির সাথে রাখেন, রাখেন মসজিদের সাথে মহব্বত রাখেন। কেন এটা আল্লাহর ঘর। কার ঘর? কার ঘর? মাদ্রাসার সাথে মহব্বত রাখেন, কিন্তু ওই ব্যক্তিটার সাথে দুশ্মনী রাখেন, রাখেন, কিন্তু মাদ্রাসার সাথে রাখেন। বুঝাইতে পারলাম? পারলাম? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।